নমস্কার, ওয়েলকাম টু প্রাপ্তি হেসেল। আশা করছি সবাই ভালো আছো। আজকের শেষ পাতে একটা পদ নিয়ে চলে এলাম। টমেটো চাটনির রেসিপি একদম পারফেক্ট কিভাবে বানাবে অনুষ্ঠান বাড়ির মতো সেটাই শেয়ার করব। তো আমি এখানে টমেটোগুলো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 5টা টমেটো, সেই মাপেই আমি চাটনিটা করে দেখাবো। তো এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলেই এটা ভালো হবে টেস্টটা। আর দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আমি প্রথমেই টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। এগুলো চাইলে আরও ছোট ছোট করে টুকরো করে দেওয়া যেতে পারে। তো টমেটোর টুকরোগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে নিয়ে এখানে আমি একটু ঢাকা দেবো আগে প্রথমে। এটা পারফেক্ট একেবারে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো করবে আর বাড়িতে বা বানিয়ে খেলে সেটা কিভাবে আমরা স্টোর করব সেটাও আমি বলে দেবো। তো একটু নুন দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে আরও একটুখানি নুনটা ভালো করে টমেটোর সাথে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা পুরোটাই গলে যায় এবং টমেটো থেকে জল বেরিয়ে চলে আসে। তো যাই হোক, আমি এখানে ঢাকা দিলাম আর দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো আমি একটু স্ম্যাশ করে দিয়েছি খুন্তির সাহায্যে। শুকনো লঙ্কা ফোড়নটা দিলে খুব ভালো একটা স্বাদ আসে। তারপরে আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 5টা টমেটোর অনুযায়ী আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো করো, আর এখানে মিষ্টিটা বেশি খেলে বেশি দেবে। আমার কিন্তু মিষ্টিটা একদম খুব সামঞ্জস্য হালকা হয়েছিল আর কি। তো চিনিটা দেওয়ার পর গলবে একটু, ওই জন্য আমি একটু ঢাকা দেব আর আরও একটু এটা লিকুইড হয়ে যাবে, মানে চিনিটা যেহেতু গলে একটু টমেটোর যে জুসটা একটু বেড়ে যাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেখার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করারও চ্যানেলটার অনুরোধ রইল। দেখো আমি খুলে দিলাম, কতটা জল বেরিয়েছে। খানিকটা ঢাকা দিয়েছিলাম মিনিট খানেকের মতো, আর একবার মাঝখানে নেড়েও দিয়েছি। তারপর এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে কারণ একটু আগে দিলাম, মানে কাজুটা একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হবে, খেতে ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম আটি থেকে ছাড়ানো যে খেজুরগুলো 4 টুকরো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম বেশ খানিকটা। এটা প্রয়োজন মতো দেবে, যে যেরকম খেতে ভালোবাসো। তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খেজুরটাও। নিয়ে আমি এখানে একটুখানি ঢাকা দিয়ে দেব। এবারে একদম গ্যাসটাকে লো ফ্লেম করে একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে এবারে আমি এখানে আমসত্ত্বটা দেব। টুকরো টুকরো করে চৌকো করে কেটে রেখেছিলাম আমসত্ত্ব দেব। এই আমসত্ত্ব চাটনিটা মানে টমেটো দিয়ে আর খেজুর দিয়ে দারুণ খেতে হয়। তোমরা বাড়িতে এটা স্টোর করে ফ্রিজে রেখে খেতে খুবই ভালো লাগে শেষ পাতে। তো ভালো করে আমসত্ত্বটা তো আর সেদ্ধ করার কিছু নেই, একটু মিক্স করে জাস্ট নিলাম। এবার একটুখানি পাতিলেবুর রস দেব। এটাই আমি পাতিলেবুর রস, এটা যদি দাও তোমরা, এটা কিন্তু খুব ভালো মানে প্রিজার্ভ করা যায়। এই চাটনিটা বাইরেও 1 সপ্তাহ রেখে খাওয়া যেতে পারে, আর ফ্রিজে রেখে তো 2 সপ্তাহ মতো খাওয়া যেতে পারে। তারপরে এখানে একটা ভাজা মশলা দিলাম, এটাই আর কি অনুষ্ঠান বাড়ির চাটনির মতো টেস্ট আনবে। এটা আছে মৌরি আর জিরে ভাজা মশলা, এটা একটুখানি ড্রাই রোস্ট করে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল চাটনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ, নমস্কার।